ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো কর্মতৎপরতা শুরু করেছে। বেশ কয়েকটি দল সংসদীয় আসনে প্রার্থী বাছাই ও নির্বাচনী কর্মসূচিও ঘোষণা করেছে। তবে ব্যতিক্রম হোসেন মোহাম্মদ এরশাদের দল জাতীয় পার্টি। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের স্বীকৃতি পেতে মরিয়া হয়ে উঠেছে জাতীয় পার্টির সক্রিয় একাধিক গ্রুপ। এর একটির নেতৃত্বে রয়েছেন জিএম কাদের এবং অপরটির নেতৃত্বে আনিসুল ইসলাম মাহমুদ। 29 সেপ্টেম্বর সোমবার জাপার আনিসুল ইসলাম অংশের দফতর সম্পাদক AM রাজ্জাক খান নির্বাচন কমিশনে একটি চিঠি দিয়েছেন। সেখানে তিনি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে চেয়ারম্যান এবং ABM রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন। পুরনো তথ্য ইসির ওয়েবসাইটে প্রদর্শিত হয় সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। অপরদিকে জিএম কাদেরের অংশ নিজেদের নিয়ন্ত্রণ বহাল রাখতে গতকাল 28 সেপ্টেম্বর রোববার নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে জাতীয় পার্টির নিবন্ধন ও প্রতীক দলটির চেয়ারম্যান জিএম কাদেরের নামেই বহাল থাকবে বলে জানিয়েছেন এই অংশের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া। একদিন পর সিইসিকে লেখা অপর অংশের চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় পার্টির 10ম জাতীয় কাউন্সিল যথাযথভাবে সম্পন্ন হওয়ার পর কাউন্সিলে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং ABM রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে। ওই কাউন্সিল সংশ্লিষ্ট সকল প্রয়োজনীয় নথি ও দলিলপত্র যথাযথভাবে নির্বাচন কমিশনে ইতোমধ্যে দাখিল করা হয়েছে। কিন্তু একাধিকবার আবেদন ও অনুরোধ সত্ত্বেও এখনও নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি এবং অফিসিয়াল ওয়েবসাইটে পুরনো তথ্য প্রদর্শিত হচ্ছে। এর ফলে দলের সাংগঠনিক কার্যক্রম যথেষ্ট বিঘ্নিত হচ্ছে এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। জানা গেছে, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জাতীয় পার্টির নিবন্ধন নম্বর 12 এবং প্রতীক লাঙ্গল, দলের চেয়ারম্যান হিসেবে জিএম কাদের ও মহাসচিব হিসেবে প্রয়াত জিয়াউদ্দিন বাবলুর নাম রয়েছে। এ নিয়ে আপত্তি আনিসুল ইসলাম মাহমুদ অংশের। এই অংশের নেতারা বলছেন, ইসির অফিসিয়াল ওয়েবসাইটে নবনির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব ABM রুহুল আমিন হাওলাদারের নাম যথাযথভাবে প্রতিস্থাপন করতে হবে। অন্যদিকে ইসি বলছে, কাগজপত্র যাচাই বাছাই শেষে আগামী 48 ঘন্টার মধ্যে জাপার এই সমস্যার সমাধান করা হবে। এর আগেও জাতীয় পার্টির রওশনপন্থী অংশ দলের প্রতীক ও নাম নিজেদের দাবি করে ইসিতে আবেদন করেছিল। শুনানিতে সবকিছু জিএম কাদেরের পক্ষে যায়।